কথা বলতে বলতেই নাঙ্গা মহাত্মা একটি সুউচ্চ পর্বত দেখিয়ে বললেন, ওই হলো ভৃগু পর্বত। পর্বত থেকে যে সাদা ধবধবে জল ছুটে আসছে, ওরই নাম দেবগঙ্গা। ভৃগু পর্বতের তলদেশের দিকে এগিয়ে চলো। যেখানে দেবগঙ্গা এবং নর্মদার সঙ্গতা হয়েছেন, সেখানেই শূলপাণির মন্দির বিরাজিত। একটু পরেই শূলপাণীশ্বর মন্দিরে আমরা পৌঁছে গেলাম। বিশাল মন্দির। আমরা সাষ্টাঙ্গে প্রণাম করলাম। শুকদেবেশ্বর থেকে এই পর্যন্ত অন্য কোথাও কোনো মন্দিরে যাকে সাষ্টাঙ্গ দিতে দেখিনি, সেই নাঙ্গা সাধুকে দেখলাম অত্যন্ত কাতর কণ্ঠে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে করতে মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। তার চোখে জল। হরানন্দজি বললেন, আজ ১৬ই মাঘ, শুক্লা সপ্তমী, রবিবার। ১৩৬১ সালের এই দিনটি আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে রইবে। ১৯৫৫ সালের এই ৩০শে জানুয়ারিকে আমি আমৃত্যু স্মরণে রাখব। মন্দির পশ্চিমাভিমুখী। উত্তরে কমলেশ্বর এবং দক্ষিণে রাজরাজেশ্বরের মন্দির আছে। নাঙ্গা মহাত্মা আমাদেরকে সঙ্গে নিয়ে মন্ত্র পাঠ করতে করতে মন্দির প্রদক্ষিণ করালেন। মন্দির প্রদক্ষিণ করতে করতেই আমরা মন্দিরের পিছনে পঞ্চপাণ্ডবের ৫টি ছোট ছোট মন্দির, প্রত্যেক মন্দিরেই যুধিষ্ঠিরাদির ৫টি মূর্তি স্থাপিত আছে এবং কমলেশ্বরের ডান দিকে সপ্তর্ষিদেরও প্রত্যেকের ৭টি ছোট ছোট মন্দির দেখলাম। প্রত্যেক মন্দিরে এক একজন ঋষি ধ্যানাবিষ্ট হয়ে বসে আছেন। সপ্তর্ষিদের সুন্দর সুন্দর মূর্তি দর্শন করলাম। মন্দিরের পিছন দিকে নর্মদার জল স্পর্শ করতে গিয়ে দেখলাম নর্মদার পাট ৬০ ফুট পর্যন্ত ফাঁকা। নর্মদার জল কমে গেছে, অথচ নর্মদা ও দেবগঙ্গার ঠিক সঙ্গমস্থলে যেখানে শূলপাণীশ্বরের আবির্ভাব ঘটেছিল, সেই স্থান পূর্বে জলে ডুবে থাকত। এখন জল ৬০ ফুট নিচে যাওয়ায় মন্দির যেন কোনো প্রস্তরময় স্থলেই নির্মিত হয়েছে বলে মনে হচ্ছে। নর্মদার জলে মুখ হাত ধুয়ে এসে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে যখন মন্দিরের দরজায় এসে দাঁড়ালাম, তখন প্রায় ৩ ফুট উঁচু মহাদেবকে দর্শন করে মোহিত হয়ে গেলাম। শিবলিঙ্গ হতে যেন হিরণ্যরশ্মি বিচ্ছুরিত হচ্ছে। মনে হচ্ছে যেন আমাদের সামনে সুবর্ণলিঙ্গ বিরাজমান। এই মন্দিরে বেদ ও মন্ত্রে বিধিমতে পূজার ব্যবস্থা। পরিক্রমাকারী সাধু, বিশেষত দণ্ডী সন্ন্যাসীদেরকে স্বহস্তে পূজা করতে দেওয়া হয়। আমরা একে একে সকলে শিবের মাথায় জল ঢেলে প্রণাম করে বেরিয়ে এলাম। আমি মন্দিরের এক কোণে বসে মহর্ষি তন্ডীকৃত সহস্রনাম পাঠ করতে লাগলাম। সকাল ৯টায় এখানে এসে পৌঁছেছিলাম। যখন পূজা পাঠ শেষ হলো তখন বেলা প্রায় ১২টা বেজে গেছে। নাঙ্গা মহাত্মা বসে আছেন দেখলাম, কিন্তু অপরাপর দণ্ডী সন্ন্যাসীর কাউকে দেখতে পেলাম না। মন্দিরের বাইরে যে সকলের ঝোলা গাঁঠরি ছিল তাও নাই। এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় মন্দিরের পুরোহিতকে সঙ্গে নিয়ে হরানন্দজি এসে পৌঁছলেন। বললেন, পুরোহিতজি আমাদের থাকার সুবন্দোবস্ত করে দিয়েছেন। ইনি বেদজ্ঞ ব্রাহ্মণ, নাম শ্রীমৎ পরমানন্দ মিশ্র, শূলপাণীশ্বরের প্রধান পূজারী। আমি তাকে নমস্কার করতেই তিনি জানালেন যে এই মহা তীর্থের স্থানটি বরোদা, কাটি এবং নাদোদের এলাকাভুক্ত। এখানে ওই ৩ স্থানের রাজন্যবর্গের তরফ হতে প্রত্যেক পরিক্রমাবাসীর জন্য ৩ দিনের খাদ্যবস্তু দেওয়া হয়। পূর্বে প্রত্যেককে একটি করে বাগুনা, হাতা, তাওয়া, সাঁড়াশি এবং ৫ হাত লম্বা বস্ত্র দান করা হতো। এখন তা বন্ধ হয়ে গেলেও ভোজন ব্যাপার নির্বাহের ব্যবস্থা এখনো আছে। এই স্থান ঘোর জঙ্গলের মধ্যে অবস্থিত হলেও এখানে কিছু গুজরাটি ও দক্ষিণী ব্রাহ্মণের বসতি আছে। কিছু পাহাড়ি স্থানীয় বাসিন্দাও এখানে বাস করেন। পরিক্রমাকারী সাধুদের বাসের জন্য এখানে ৪টি যাত্রী নিবাস ধনী ব্যবসায়ীরা করে দিয়েছেন। বহু ব্যাপারী এসে জঙ্গলে মূল্যবান কাঠ এবং বাঁশ কেটে নিয়ে নৌকা করে নর্মদার জলপ্রবাহে সেই কাঠ ভাসিয়ে দেশ দেশান্তরে নিয়ে যায়। কাজেই মন্দিরে লোকের ভিড় থাকেই। এখানে কার্তিকী পূর্ণিমা এবং বৈশাখী অমাবস্যাতে বড় মেলা হয়। তখন নাদোদ, বরোদা, ডাডোই এবং আমেদাবাদ হতে হাজার হাজার যাত্রী এখানে আসেন। তখন এখানে এলে এ স্থানকে ঘোর জঙ্গল বলে মনে হবে না। হরানন্দজি মন্দির থেকে ডেকে নিয়ে এলেন মহাত্মাকে।
প্রধান পূজারীকে বললেন, ইনি অন্ন জল গ্রহণ করেন না, কাজেই ইনি ভিক্ষা গ্রহণ করতে যাবেন না। আমি একে আমাদের বিশ্রাম স্থলে রেখে দিয়েই আপনার বাড়িতে যাচ্ছি ভিক্ষা গ্রহণ করতে। মন্দির হতে 2 মিনিটের পথ হেঁটেই হরানন্দজি একটি দোতলা পাথরের বাড়িতে এনে আমাদেরকে তুললেন। দোতলায় উঠে দেখি একটি বড় হলঘরে আমাদের সঙ্গী সন্ন্যাসীরা নিজেদের আসন শয্যা পেতে বসে আছেন। আমার শয্যাও রঞ্জন পেতে রেখেছে। অপেক্ষাকৃত একটি ছোট ঘরে মহাপুরুষকে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই নেমে গেলাম নিচে পুরোহিতজির বাড়িতে ভিক্ষা গ্রহণ করতে। ভিক্ষা বলতে ঘি মাখানো বাজরার রুটি এবং গুড়। এই দুর্গম জঙ্গলে এই আমাদের কাছে অমৃত বলে মনে হলো। ভিক্ষা গ্রহণের পর আমরা আমাদের বিশ্রাম স্থলে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। প্রত্যেকের পা ক্ষত বিক্ষত, কারো কারো পা হোঁচট খেয়ে ফুলে গেছে। সন্ধ্যা হয়ে আসছে দেখে সন্ধ্যারতি দেখবার জন্য মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। মন্দিরে গিয়ে দেখলাম আরতি দেখার জন্য প্রায় 40-50 জন ভক্ত উপস্থিত, অধিকাংশই স্থানীয় অধিবাসী। আরতির ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে কারা না কারা বেজে উঠল গুড় গুড় শব্দে। বেজে উঠল ডমরু ও বিষাণ। ঘণ্টা বাজাতে বাজাতে পুরোহিতজি প্রথমে কর্পূর জেলে আরতি করলেন। গুরু গম্ভীর কণ্ঠে তিনি মন্ত্রপাঠ করে গাইতে লাগলেন। আরতির শেষে মন্দির থেকে বেরিয়ে এসে যাত্রী নিবাসে ফিরতে গিয়ে আমরা নাঙ্গা মহাত্মাকে দেখতে পেলাম না। তাকে আমরা খুঁজতে লাগলাম। চারদিকে ঘুরঘুরটি অন্ধকার, আমাদের কাছে কোনো আলো নাই। প্রত্যেকেই আমরা ক্লান্ত, তার উপর প্রত্যেকেরই পাগুলো ক্ষত বিক্ষত। এ সময় সকলেই শয্যা গ্রহণের জন্য অস্থির। এই বিপত্তি দেখে সকলেই বিরক্ত হয়ে উঠলেন। কিন্তু তাকে ফেলে রেখেই বা কিভাবে যাওয়া যায়? কোথায় কিভাবে তিনি কোন অবস্থায় আছেন তা না জেনেই বা কি করে নিশ্চিন্ত মনে বাসায় যাওয়া যায়? শেষ পর্যন্ত হরানন্দজি বুদ্ধি করে রঞ্জনকে বললেন, যাত্রী নিবাসে গিয়ে আপনার টর্চটা নিয়ে আসুন তো, দেখেও আসুন নাঙ্গা বাবা তার ঘরে পৌঁছে গেছেন কিনা। মন্দিরে তখনও ভক্তদের ভিড়। পুরোহিতজি শূলপাণেশ্বরের আরতি সেরে কমলেশ্বর এবং রাজরাজেশ্বরের মন্দিরে আরতি করতে গেছেন। ভক্তদের দলও তার পিছনে পিছনে গিয়ে আরতি দেখছেন। রঞ্জন একটু পরেই এসে জানালেন যে নাঙ্গা সাধু যাত্রী নিবাসে নাই, তিনি তার টর্চটা নিয়ে এসেছেন হাতে করে। পুরোহিতজি তার আরতি শেষ করে সেইমাত্র শূলপাণেশ্বর মহাদেবের মন্দিরে ঢুকেছেন। তিনি একটা বড় কলকেতে গাঁজা ভরে রৌপ্য নির্মিত গড়গড়াতে রেখে এলেন মহাদেবের সামনে। এসেই তিনি দরজা বন্ধ করলেন। ভক্তরা চলে গেছেন যে যার আবাসে। আমরা টর্চ জেলে তখনও নাঙ্গা মহাত্মাকে পাতি পাতি করে খুঁজছি। পঞ্চপাণ্ডবের মন্দির দেখে সপ্তর্ষিদের মন্দিরে এসে দেখলাম আমাদের রহস্যময় পুরুষ পদ্মাসনে ধ্যানস্থ হয়ে বসে আছেন। নাসাগ্রে ন্যস্ত দৃষ্টি, সারা শরীর থেকে একটা অরা অফ লাইট তাকে ঘিরে রেখেছে। আমরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম শ্রদ্ধাপ্লুত অন্তরে। টর্চ নিভিয়ে হরানন্দজি আমার কানে ফিসফিস করে বললেন, এইমাত্র পুরোহিতজি যে স্তব পাঠ করলেন আরতির সময়, এর এখন দেখছি সেই রকমই অবস্থা, দিগম্বর সঙ্গরহিত শুদ্ধ ত্রিগুণাতীত অবস্থা। আমরা ধীরে ধীরে পিছিয়ে এসে মন্দিরের সামনে বসলাম। এমনিতেই কনকনে ঠান্ডা, তার উপর তিনি যেখানটাতে সমাধিস্থ হয়েছেন সেদিকে নর্মদার ঠান্ডা বাতাসের ঝাপটা ক্রমাগত ঝড়ের মতো বইছে। হিরণময় নন্দজিকে বললাম, আপনার বয়স হয়েছে, আপনি নয়তো সকলকে নিয়ে ফিরে যান যাত্রী নিবাসে। তিনি ফোঁস করে বলে উঠলেন, ইয়ে দিব্য দৃশ্য ছোড়কে হাম লোগ নেহি যায়েঙ্গে। রাত্রি 10টা বাজতে আবার তাকে দেখতে গেলাম টর্চ জেলে পা টিপে টিপে। এবার দেখলাম তার শরীরে স্পন্দন দেখা দিয়েছে। ধীরে ধীরে তিনি বুদ্ধিত হলেন, অর্থাৎ তার সমাধি ভাঙল। তিনি ধীরে ধীরে চোখ খুলতেই আমাদেরকে দেখতে পেলেন। আস্তে আস্তে উঠে তিনি হাঁটতে লাগলেন আমাদের সঙ্গে সঙ্গে। সারা মন্দির অলৌকিক সুরভিতে ভরে উঠেছে। গাঁজার গন্ধ মৃদুভাবে আমরা পেলাম। শূলপাণেশ্বরকে প্রণাম করে নীরবে ফিরে এলাম যাত্রী নিবাসে। পুরোহিতজি আমাদেরকে রাত্রে প্রয়োজন হলে ব্যবহার করবার জন্য একটা হ্যারিকেন দিয়ে গেছেন।
নাগা সাধু সোজা তার ঘরে গিয়ে ঢুকলেন। আমরা যখন হ্যারিকেন জেলে যে যার বিছানা গোছগাছ করছি, সে সময় দরজাতে ঠুকঠাক আওয়াজ হতেই দরজা খুলে দেখলাম তিনি আমাদের ঘরে এসে ঢুকলেন। ঘরের এক ধারে বসে তিনি বললেন, আপনারা সবাই তো কাশীবাসী। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের কাশীক্ষেত্র পঞ্চক্রোশ বিশিষ্ট। অনেকেই পঞ্চক্রোশী পরিক্রমা করেছেন। এখানেও শূলপাণেশ্বর মহাদেবের ক্ষেত্র পঞ্চক্রোশী। এখানেও পঞ্চক্রোশী পরিক্রমার বিধান আছে। আমি 10 বছর আগে একবার এবং 5 বছর আগে আর একবার এই শূলপাণি ক্ষেত্রের পঞ্চক্রোশী পরিক্রমা করে গেছি। আমি জীবনের শেষবারের মতো আর একবার পঞ্চক্রোশী করতে সংকল্প করেছি। কাল সকালেই আমি যাত্রা করব। আপনারা যদি কেউ সঙ্গী হতে চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। সামনের ওই ভৃগু পর্বত এবং সেখান থেকে ভৃগুতুঙ্গ পর্বতের শিখর দেশ পর্যন্ত ঘুরে এলেই পঞ্চক্রোশী সমাপ্ত হবে। যাতায়াতের পথে যেসব তীর্থ পড়বে সে সবই শূলপাণেশ্বর মহাদেবের ক্ষেত্রের অন্তর্গত। নাঙ্গা মহাত্মার কথা শুনে একে একে সবাই অক্ষমতা জ্ঞাপন করলেন, কারণ সকলের পদযুগলই ক্ষত বিক্ষত। পাহাড়ি পথে হেঁটে এসে কেউ হোঁচট খেয়েছেন, কেউ হুমড়ি খেয়ে পড়ে গিয়ে পা ছাড়াও কোমরে চোট খেয়েছেন। রঞ্জন বেচারার তো ডান পায়ের বুড়ো আঙুলের নখটাই উড়ে গেছে। সে বলল, নাগা বাবা, আমার তো খুব ইচ্ছা, কিন্তু এখন আমার পায়ের যা অবস্থা তাতে তো পাহাড়ে উঠতে পারবো না। আপনি কাল বাদ দিয়ে পরের সোমবার যান, তাহলে এই 7 দিনের মধ্যে কোনো মতে জড়িবুটি লাগিয়ে সুস্থ হয়ে উঠব। তার কথা শুনে নাঙ্গা মহাত্মা বললেন, দুঃখিত, খুবই দুঃখিত। সোমবার পর্যন্ত এখানে থাকতে পারবো না। আমাকে স্বস্থানে ফিরে যেতে হবে। আমি এখান থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে। শেষ পর্যন্ত স্থির হলো তার সঙ্গে কেবল আমি, হরানন্দজি এবং প্রেমানন্দ তীর্থ এ 3জন কাল সকালেই পঞ্চক্রোশী পরিক্রমায় যাব। নাঙ্গা সাধু তার নিজের ঘরে চলে গেলেন। প্রচণ্ড শীতের জন্য ঘরের মধ্যে কাঠ চেলে আমরা একটা অগ্নিকুণ্ড সাজিয়েছি। আগুনের তাপে ঘর গরম হয়ে উঠেছে। আমরা সকলে হ্যারিকেন নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসতে দেরি হলো না। ঘুম ভাঙল সকাল 6:30টায়। দরজা খুলে দেখি চারদিকে প্রচণ্ড কুয়াশা। শূলপাণেশ্বরের মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করলাম। নাগা বাবার ঘরের দরজা খোলা দেখে বুঝলাম তিনি তার অভ্যাস মতো প্রাতঃস্নানে বেরিয়ে গেছেন। আমরা সঙ্গে কিছুই নিলাম না। কিছু ছোলার ছাতু এবং গুড় সঙ্গে নিয়ে কমণ্ডলু ও লাঠি হাতে বেরিয়ে পড়লাম পথে। যার গায়ে যা ছিল, গেঞ্জি, আলখাল্লা, কৌপিন, সোয়েটার, হনুমান টুপি মাথায় জড়িয়ে নিলাম। মন্দিরে গিয়ে দেখি নাঙ্গাজি সেই মাত্র নর্মদাতে ডুবে এসে ভিজে গায়েই মহাদেবকে প্রণাম করছেন। নর্মদার দিকে তাকিয়ে ওপার স্পষ্টভাবে আমাদের চোখেই পড়ল না, কুয়াশায় ঢেকে আছে। আমাদের প্রণাম শেষ হতেই নাঙ্গাজি উত্তর তটের দিকে তাকিয়ে বললেন, সোজাসুজি ওই উত্তর তটের নাম কপিল তীর্থ। আদি বিদ্বান মহর্ষি কপিল ওই তটে ঘোর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। ঘোর কুয়াশায় সব ঢেকে আছে বলে তাঁর প্রতিষ্ঠিত কপিলেশ্বর মহাদেবের মন্দির চোখে পড়ছে না। নর্মদা তটে অনেকগুলি কপিলের তপস্যা স্থল আছে। অমরকণ্টকেও এক কপিল তপস্যা করেছিলেন। আমাদের শাস্ত্রে আদি বিদ্বান কপিলের নামধারী 22 জন কপিলের সন্ধান পাওয়া যায়। তাঁরাও হয়তো নর্মদা তটের বিভিন্ন জায়গায় তপস্যা করেছিলেন, কিন্তু শূলপাণেশ্বরের ওই অপর তটে যিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তিনি স্বয়ং আদি বিদ্বান সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনি। আমি বললাম, আমাদের বাংলাদেশে গঙ্গাসাগর সঙ্গমে আদি বিদ্বান কপিল মুনির তপস্যা স্থল আছে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তিতে সেখানে লক্ষ লক্ষ লোকের মেলা বসে। হতে পারে সেখানেও হয়তো আদি বিদ্বান গিয়েছিলেন। প্রত্যেক যোগী ও সন্ন্যাসীকে পরিব্রাজন করতেই হয়। তবে আমার গুরুজির কাছে শুনেছি এখানকার ওই উত্তর তটই আদি বিদ্বান কপিলের সিদ্ধিক্ষেত্র, বললেন মহাত্মা। আমরা 7টা নাগাদ যাত্রা শুরু করলাম। প্রায় ক্রোশখানিক দক্ষিণ দিকে হেঁটে গিয়ে বেলা 9টা নাগাদ পৌঁছে গেলাম এক পাহাড়ের তলদেশে। পথ প্রস্তরময়, গোটা পথটাই ঘোর জঙ্গল। একটা ঝর্ণা বয়ে আসছে পাহাড়ের উপর থেকে।
নাঙ্গা বাবা বললেন, এই পাহাড়ের নাম ভৃগতুঙ্গ পর্বত। এই পাহাড়ের শিখর দেশে ঘোর জঙ্গলের মধ্যে মামা ডোকরি নামে একটা গুহা আছে। ওই স্থান থেকেই দেবগঙ্গা বয়ে এসে ভৃগু পর্বত হয়ে নর্মদাতে গিয়ে মিলিত হয়েছে শূলপাণেশ্বরের কাছে। মামা ডোকরি পাহাড়ের ফাটলের মধ্যেই ভিলদের দেবতা আছে। ভিলরা কাউকে অন্য ধর্মীকে তো নয়ই, তাদের দেবতাকে দর্শন তো দূরের কথা, ধারে কাছেই যেতে দেয় না। অনেক শাল, সেগুন এবং বাঁশের জঙ্গল ছাড়াও কয়েকটা নালা টিলাও পেরিয়ে এসেছি আমরা। এ পর্যন্ত আসতে আসতে একটা কুটরা এবং একটা খুরান্টি এবং নীল গাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমাদের। আমরা নরম ঘাসের জঙ্গলও পেরিয়ে এসেছি। লাঠি দিয়ে সেগুলোকে শোয়াতে হয়নি আমাদের। শিশিরে ভিজে সেগুলো আপনা হতেই পাথরের উপর লুটিয়ে আছে। হয়তো হঠাৎ ঘাসের তলা থেকে সহসা সাপ বেরিয়ে এসে তার উদ্যত ফনা নিয়ে ফুঁসে উঠবে, দংশন করবে। এই ভয়ে আমরা প্রাণপণে হর নর্মদে জয় শূলপাণেশ্বর মহাদেব বলতে বলতে এগিয়ে এসেছি। এইবার পাহাড়ের যেদিকটা কচ্ছপের পিঠের মতো ঢালু হয়ে নেমে এসেছে, সেই পথ বেয়ে পাহাড়ের উপর দিকে হাঁটতে লাগলাম। সূর্য উঠতে এদিকে দেরি হয়, তার উপরে এই সুউচ্চ ভৃগুতুঙ্গ পর্বতের শিখর দেশ অতিক্রম করে চারদিকে ছড়িয়ে পড়তেও বিলম্ব হয়। সেই জন্য রাত ভোর শিশিরের বৃষ্টি পড়েছে যে গাছের পাতায়, তার শুকিয়ে যেতে বিলম্ব হয়। আমরা কখনো হুমড়ি খেয়ে হাঁটছি, কখনো লাফ দিয়ে পাথর ডিঙোচ্ছি। শিশির ভেজা পিচ্ছিল পাথরে পা পড়লেই সামনে দুহাত বাড়িয়ে পাথর জাপটে ধরে হাঁটতে বাধ্য হচ্ছি। হরানন্দজি হাসতে হাসতে মন্তব্য করছেন, কে আমাদের জোর করে দণ্ড দিতে দিতে এইভাবে যেতে বাধ্য করেছেন, ভিলদের দেবতা না শূলপাণেশ্বর স্বয়ং? নাঙ্গা বাবা বললেন, এই সমস্তই শূলপাণেশ্বরের ক্ষেত্রের অন্তর্গত, কাজেই ভেবে নিন তিনিই করাচ্ছেন। দেবস্থানে দণ্ড দিতে দিতেই যেতে হয়। কিন্তু আপনারা একবার পাহাড়ের উপর এই পথের দুধারে সেগুন বনগুলোর দিকে তাকান। তার কথায় মিনিট দুই দাঁড়িয়ে সেগুন গাছগুলোর দিকে তাকালাম। সেগুনের ফিকে জলপাই সবুজ বড় বড় পাতাগুলোতে রাতের শিশির পড়েছিল। সেগুলো এখনো সম্পূর্ণ শুকিয়ে যায়নি। সেই শিশির ভেজা সেগুন বনের উপর সূর্যের আলো পড়ায় লক্ষ লক্ষ কোটি কোটি হিরে যেন ঝলমল করছে। সেই মাইলের পর মাইল বিস্তৃত ঢালু পাহাড়ের গায়ে সেগুন পাতার উপরের কোটি কোটি শিশির বিন্দু থেকে কত রকম যে রং, কত রকম দ্যুতি যে ফুটে বেরোচ্ছে, তা বর্ণনা দেওয়া দুষ্কর। আমরা মুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেদিকে। তারপর আবার পাহাড় বাইতে লাগলাম। মাঝে মাঝে গাছের ডালে বিচিত্র রকমের এক ধরনের পাখি দেখছি। হলদে কালোতে মেশামেশি, তার দেহটা হয় 10 ইঞ্চি, কিন্তু তার লেজটা এত বিশাল যে যে গাছের ডালে সে বসেছে তার লেজ নেমে গিয়ে স্পর্শ করছে নিচের পাথর। কিছুটা এগিয়ে যাবার পর একটা প্রকাণ্ড কেন্দু গাছের ডালে বসে একটা পাখি এক টানা ডেকে যাচ্ছিল। নাঙ্গা বাবাকে জিজ্ঞেস করতেই বললেন, ওর নাম উড্ডাক, এক রকমের বুনো হাঁস। হাঁসের মতোই জোড়া পা ওদের, দেখতেও প্রায় হাঁসেরই মতো। কিন্তু ওরা রাত কাটায় জলের মধ্যে না, গাছের ডালে। তার মুখের কথা শেষ হতে না হতেই বনের মধ্যে ঝরঝর করে শব্দ হলো। নাঙ্গা বাবা আমাদেরকে স্থির হয়ে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন। দেখলাম একদল নীল গাই দৌড়ে আসছে পাহাড়ের উপর থেকে। এদেরকে কেন যে গাই বলে জানি না। উত্তর তট পরিক্রমাকালে এদের সাক্ষাৎ আমি বহু স্থানে পেয়েছি। এরা দেখতে প্রায় ঘোড়ার মতো, ঘোড়ার মতোই এরা প্রচন্ড জোরে দৌড়তেও পারে। ঘোড়ার মতো ঘুরে ঘুরে বৃত্তের মতো দৌড়ায়, বিশেষত এরা যখন খেলা করে কিংবা শৃঙ্গার করে। যে কেঁদ গাছটার ডালে বসে পাখিটি তার বিচিত্র কণ্ঠে বিচিত্র শব্দ করে ডাকছিল, সেই গাছের পাশ দিয়ে একরকম তার তলা দিয়ে ঝড় তুলে ছুটে গেল নীলগাইয়ের দল। কিন্তু আশ্চর্য, উট ডাকের মধ্যে কোনো চাঞ্চল্য দেখা গেল না, তার ডাকও থামল না। নীলগাইয়ের দল চলে যেতেই আমরা আবার পাহাড়ে উঠতে শুরু করলাম। চনচনে রোদ এসে লাগছে গায়ে, পথও অপেক্ষাকৃত ভালো মনে হচ্ছে। বহু লোকের বহুদিনের পায়ের দাগ পড়েছে এই পথে, তাই হয়তো ভালো। এ কথা হরানন্দজি বলে উঠতেই নাঙ্গা মহাত্মা বললেন, পাহাড়ের দুই দিকের ঢালে তাকিয়ে দেখো,
অজস্র কুটির, ওইগুলো সবই ভিলদের পল্লী। পূর্বেই বলেছি, এই ভৃগতুঙ্গ পর্বতের শিখরে উঠে দেখতে পাবে সেখানে একটা চেরা গুফার মতো স্থান আছে। সেখানে ভিলদের দেবতা আছেন। তাদের কাছে সেটি মহাপবিত্র পীঠস্থান। ভিলরা সেখানে মাঝে মাঝেই যায় পূজা দিতে। বৎসরে একবার করে সেখানে নরবলিও দেয়। তারা তাদের দেবস্থানে অক্লেশে যাবার জন্য পথটাকে পরিষ্কার রেখেছে, পাথর ও কাঁটা ঝোপ সরিয়ে রেখেছে। তাছাড়া ওই ভৃগতুঙ্গ পর্বতের শিখরের তলায় দীর্ঘতমা ঋষি কাশীরাজ ও চিত্রসেন প্রভৃতি অনেক ঋষি ও রাজর্ষি তপস্যা করে সিদ্ধ হয়েছিলেন। দেবগঙ্গা উদ্ভূত হয়ে প্রথমে পাহাড়ের যে খোরে বা কুণ্ডে পড়েছিল, তাতে রুদ্রকুণ্ডের সৃষ্টি হয়েছে। রুদ্রকুণ্ড হতে কিছু দূরেই রয়েছে মা নর্মদার মানসপুত্র মহামুনি মার্কণ্ডের গুহা। ওইসব পবিত্র স্থানে চৈত্র মাসে অমাবস্যাতে মেলা বসে। তখন হাজার হাজার যাত্রী আসেন এই পথেই। তাই পথ কতকটা সুগম বলে মনে হচ্ছে। যেসব পরিক্রমাবাসী সাধুরা শূলপাণীশ্বর দর্শন করতে আসেন, তাঁরাও এখানে আসেন, ভৃগু পর্বতেও যান। কার্তিকী পূর্ণিমা এবং বৈশাখী অমাবস্যাতে যখন শূলপাণীশ্বর মন্দিরে মেলা বসে, তখনও হাজার হাজার যাত্রী, গৃহী ও সন্ন্যাসী দল বেঁধে হিংস্র জন্তুর আক্রমণ এবং ভিলদের অত্যাচার উপেক্ষা করেও ছুটে আসেন এই ভৃগু পর্বতস্থিত তীর্থগুলি দর্শন করতে। তাই প্রতি বৎসরই লোক চলাচলের ফলে পথ সুগম হয়ে উঠেছে। ভৃগু পর্বত ঘোর জঙ্গল পরিপূর্ণ, তবুও শূলপাণি ঝাড়ির অন্যান্য তীর্থের তুলনায় দেখতে পাবে সেই পথ তুলনামূলকভাবে পরিষ্কার।